বন্দরের কারসাজি বন্দরের কারসাজি জেলা প্রশাসকের কারসাজি জেলা অফিসের কারসাজি। আমরা কৃষক, এই কৃষি জমি মোংলা বন্দর 323 একর জায়গা নিয়েছে। আমরা এই জমিতে ধান চাষ এবং মাছ চাষ করে খেতাম। এখন আমাদের অনাহারে দিন যাচ্ছে, আমাদের আর কোনো ইনকাম নেই। আমাদের আগে ইনকাম ছিল ঘের এবং ধান, কিন্তু আমরা এখন এই 3 বছর ডিসি অফিস আমাদের যে ঘুরাচ্ছে, আমরা টোটালি আমরা সবাই খেয়ে না খেয়ে দিন যাপন করতেছি। বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাদেরকে বারবার আশ্বাস দেওয়ার সত্ত্বেও আমাদের এই কৃষি জমির ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। বিশেষ করে এলএ শাখার যিনি দায়িত্বে আছেন, ইনি নিজেও এখানে আসছেন, আমাদের দুর্দশা দেখে গেছেন, কিন্তু উনি আমাদেরকে শুধু আশ্বাস দিচ্ছেন। এই বিগত 3টি বছর যাবৎ আমরা 3 বছরের ভিতর ওনার দরবারে অন্তত কম করে হলো 20 থেকে 25 বার গিয়েছি, কিন্তু উনি আমাদেরকে কোনো রকম মূল্যায়ন করেন না। আমাদের শুধু মিথ্যা আশ্বাস দেয়, এই আজ না কাল, এই 15 দিন পর, এই 1 মাস পর, এরকম ভাবে 3 বছর ধরে আমাদের এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য ঘোরাচ্ছে, কিন্তু আমরা এখনো একটি টাকা এই ক্ষতিপূরণ হিসেবে পাইনি। উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং অত্র এলাকার জমির মালিক, কৃষি জমির মালিক, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের জমির যে ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেটা পোর্ট অফিস এবং ডিসি সমন্বয়ে আমরা এই টাকাটা ক্ষতিপূরণটা পাচ্ছি না। বিগত 23 সাল থেকে এখানে আমাদের ক্ষতিপূরণ না দিয়ে তারা বালি ফেলছে, এবং যে বালিতে উঠেছে, এখানে মোট জমি আছে 323 একর। এই 323 একর সর্বমোট আমাদের কয়েকবার করে ডিসি সাহেব ডাকছে, পোর্ট অফিস ডাকছে, শুধু আশ্বাসের পর আশ্বাস, কিন্তু আমাদের কোনো ক্ষতিপূরণ তারা দিচ্ছেন এবং দেওয়ার তাদের কোনো চিন্তা ভাবনাও আমরা এ পর্যন্ত দেখি না। আমরা এই অত্র এলাকায় জমির মালিকরা যদি এই ক্ষতিপূরণ না পায়, তাহলে এরা নিতান্ত মানে পথে বসা ছাড়া এদের কোনো উপায় নাই। এবং এই প্রকল্পটি আগামী 30শে জুনের ভিতরে শেষ হয়ে যাবে। আর এই 30শে জুনের ভিতরে যদি আমরা টাকা না পাই, তাহলে আমার মনে হয় না এই টাকা ওনারা আমাদের দিবে। সুতরাং আমাদের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমরা এখানে কোনো বালি ফেলতে আমরা আর দিব না। বন্দরের